আমরা খুব খুশি। এখানে আমাদের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের প্রধানমন্ত্রী আসছেন। হ্যাঁ, এখানে আমরা খুব খুশি। আপনার বাড়ির সামনে দিয়ে তো যাবে। হ্যাঁ, এই তো আমার বাড়ি এখানে, এইটা আমরা এখানে দাঁড়িয়ে দেখবো ওনাকে। কি আশাবাদী, মানে রাজ্যের জন্য, মানে কি চাইছেন মুখ্যমন্ত্রী এই প্রধানমন্ত্রীর কাছে? প্রধানমন্ত্রীর থেকে আমরা চাই বর্তমান যে শাসন ব্যবস্থা আছে, শাসন ব্যবস্থাটার পরিবর্তন হবে। উনি সেরকমই কিছু আমাদের আশার বাণী শোনাবেন এবং বর্তমান ভারতবর্ষের যেটা সারা বিশ্বব্যাপী যেটা অস্থিরতা ভাব আছে সেটাকে কাটিয়ে উনি সঠিক রাস্তায় আমাদের দেশকে উন্নতির রাস্তায় নেবে, এটাই আমরা আশা করি। নতুন প্রকল্পের যদি ঘোষণা করে কতটা খুশি হবে? আমরা তো চাই পশ্চিমবাংলার বুকে নিত্য নতুন প্রকল্প হবে, নিত্য নতুন কল কারখানা হবে, কেমন এ সমস্ত তো আমরা চাই। রাত বলেই তো প্রধানমন্ত্রী আসছে, সেই জায়গায় দাঁড়িয়ে নিরাপত্তা কতটা রয়েছে? এখানে নিরাপত্তা খুব ভালো ব্যবস্থা, নিরাপত্তার ব্যবস্থাটা খুব ভালো, একদম 100% নিশ্চিদ্র নিরাপত্তা এখানে। আমরা একদম এখানকার মানুষ মুখিয়ে রয়েছে যে কালকে প্রধানমন্ত্রীকে দেখব এবং যত কাছে থেকে দেখা যায় সকাল সকাল আসব। রাজ্যের জন্য রাজ্যে যে আইন শৃঙ্খলার চরম অব্যবস্থা চলছে, যেভাবে ক্রিমিনালকে মদত দেওয়া হচ্ছে, পুলিশ প্রশাসন তাদের নীতি নৈতিকতা হারিয়ে যেভাবে দলদাসে পরিণত হয়েছে, জনতার তাদের ওপর প্রশাসনিক চাপ এত বাড়ছে, অন্যায় জুলুমবাজি বাড়ছে, মস্তানি ক্রিমিনালদের ধমকি বাড়ছে, তোলাবাজি বাড়ছে, মানুষ এখান থেকে মুক্তির জন্য তারা তৈরি হয়ে আছে। বিজেপির রাজনীতি সমন্বয়ের রাজনীতি, বিদ্বেষের রাজনীতি নয়। আমরা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিশ্বাস করি, এই ব্যবস্থার উপর আমাদের আস্থা আছে এবং দেশের প্রধানমন্ত্রী সর্বতোভাবে প্রত্যেকটি রাজ্যকে তার আর্থসামাজিক উন্নয়নের গতিপথ যাতে ত্বরান্বিত হয় তার চেষ্টা চালিয়ে যান। তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের সঙ্গে আমাদের যে সরকারের সঙ্গে বা তার দলের সঙ্গে রাজনৈতিক যুদ্ধ থাকতে পারে, কিন্তু উন্নয়নের ক্ষেত্রে অন্তত কোনো বিমাতৃসুলভ আচরণ বিজেপি করে না, এটা আমাদের রাজনৈতিক সংস্কৃতির বাইরে। আপনি যে বিভিন্ন জায়গায় প্রশ্ন বলে প্রশাসন আপনাদের মিটিং ঘটাতে সহযোগিতা করবে না আগে জ্যাম করে রাস্তা আটকে দেবে? ওসব নিয়ে আমরা বিজেপি কর্মীরা চিন্তা করি। বিজেপি রাজ্য সভাপতি, জেলা প্রশাসন বা রাজ্য প্রশাসনের যে আধিকারিকরা এখানে কাজ করছে, এখনো পর্যন্ত কি আপনাদের সহযোগিতা করছে? এই বিষয়টি যিনি দেখছেন তারা এটা বলতে পারেন। সহযোগিতা করুক বা না করুক, এই নদিয়া জেলার মাটি বিজেপির দুর্জয় ঘাঁটি। এখানকার মানুষ নিজের দায়িত্ব নিজের হাতে তুলে নিয়ে তারা সবাই পৌঁছে যাবে। আদিবাসী মহিলা ধর্ষিতা হচ্ছেন প্রধানমন্ত্রী আসার আগে, এবং এখানকার মহিলারা বলছেন যে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, একমাত্র সলিউশন হচ্ছে বিজেপির সরকার যদি পশ্চিমবঙ্গে আসে তাহলেই হয়তো নিরাপত্তা পাবে। বিহারের মানুষ জঙ্গলরাজকে ফিরতে দেয়নি, পশ্চিমবঙ্গের মানুষও মহা জঙ্গলরাজের বিসর্জন দিয়ে দেবে। 26-এর নির্বাচন, তৃণমূলের বিসর্জন, পশ্চিমবঙ্গের মানুষের মুক্তি। মতুয়া গড় যেহেতু এটা, মতুয়াদের জন্য কোনো বিশেষ বার্তা প্রধানমন্ত্রী দেবেন? স্বয়ং জগন্নাথ সরকার বলছেন নিঃশর্ত মতুয়াদের নাগরিকত্ব এবং ভোটাধিকার তিনি আশা করছেন একজন সাংসদ হিসেবে, কারণ প্রধানমন্ত্রী কাল আসছেন বার্তা দিতে। প্রথম কথা হচ্ছে, আমরা মতুয়া, নমশূদ্র, ব্রাহ্মণ, কায়স্থ এইভাবে সমাজকে ভেঙে টুকরো করতে চাই না। নিঃসন্দেহে এই অঞ্চলে বহু উদ্বাস্তু মানুষের বাস আছেন, যারা নিজেদের জীবনের সর্বস্ব খুইয়ে আজকে এখানে এসেছিলেন। এই মাটি তাদের আশ্রয় দিয়েছে, এই মাটির ওপর তাদের যে অধিকার, যারা এখানকার ভূমিপুত্র তাদেরও সমান অধিকার। সুতরাং যতক্ষণ বিজেপি আছে ততক্ষণ ওপার বাংলা থেকে আগত হিন্দু উদ্বাস্তুরা সুরক্ষিত আছেন। কোনো হিন্দু উদ্বাস্তুর নাম ভোটার লিস্টের বাইরে থাকবে না। কোনো পাস পাইনি আমরা।
জেলা প্রশাসন এখনো কোনো বাস দেয়নি। আমাদের এখন রানাঘাট যেতে হবে। আজকে এটা মমতা হলে দুদিন আগে দিয়ে দিত, কিন্তু তোমাদের প্রোগ্রাম যত রকম অসহযোগিতা করা যায় হ্যাঁ, আমরা দায়িত্ব নিয়ে করবে। রওনা দিয়েছি আজ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।